আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে জামা তৈরি করে সেটা দেখাবো। এই যে এই জামাটা তৈরি করব, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, অনেক সুন্দর জামাটা, সহজ ভাবে যেভাবে বানানো যায় সেভাবে। তাই প্রথমে কি করলাম, আমি এই যে দেখেন মার করা আছে, এই মারের দিকে মার ফলো করে একটা সিলি দিব। ঠিক আছে, এইখানে সাইড ব্যানের এইখানে সিলি দিয়ে তারপর আরেকটা হাফ হাফ দিয়া, মানে হাফ হাফ মিল দিয়ে দিলাম সিলি। ঠিক আছে, তারপর এখন ওই যে দুনো সাইড সিলি করা হইলো, এখন সাইড ব্যান করতেছি। সাইড ব্যানের অনেক সময় দেখা গেছে কি, এই যে সাইডের যে বর্ডারটা অনেকে দিতে পারে না। তা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। ঠিক আছে, সাইড ব্যান্ডটা দিতেছি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। এই দেখেন সাইড ব্যান্ডের কাপড়টা কিন্তু খুব সুন্দর করে ভাজানো হয়েছে, অনেক সুন্দর। দেখেন একবারে এইখান থেকে আস্তে আস্তে যাইতে হবে, তারপরে ফিটুলটা উঠাইয়া তারপরে এইখানে ওইভাবে যেভাবে ভাঙা হয়েছে এইখানেও সেইভাবে ভাঙতে হবে। ভাঙিয়া এই যে আস্তে আস্তে দেখেন, আপনাদের ভালো লাগবে। আর কে কিভাবে ড্রেস শিলান কমেন্টে জানাবেন। আগে আমি গলা শিলাই না, আগে আমি সাইড করি, শার্ট ব্যান্ড করে সাইড টপসি, তারপরে সব করি। এইবার হইলো নিচের হেমটা, এই যে হেমটা করতেছি, এই যে হেমটা নিচের যে বর্ডারটা এটার আমরা হেম বলি, এই হেমটা করতেছি, দেখতে থাকেন। এই যে দেখেন হেমটা করতেছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আমার জামা বানানোর আপনাদের পছন্দ হয়। ঠিক আছে, আমি যেভাবে বানাই সেভাবে আমি দেখাইতেছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে সাইড সাইড হেম করা কিন্তু আমার হয়ে গেছে, এখন কিন্তু টপসিন দিব। সাইড টপসিন আর হেম টপসিন দিব। দেখেন এই জায়গাটাই অনেক সময় অনেকে মানে অনেক গুলে ফেলায়, বড় হয়ে যায়, ছোট হয়ে যায় না, এই জায়গাটাই সবচেয়ে জামার, এই জায়গাটাই হলো মূল। ঠিক আছে, তাই সবকিছুই দেখেন সাইড বান করা হয়ে গেছে, সাইড টপসিন হেম করা হয়ে গেল গা। এরপরে এখন আস্তে আস্তে কি করব, আমি আগে হাতাটা বর্ডার দিব, মানে হাতার যে বর্ডার, এই বর্ডারটা দিব। এটা যেহেতু প্লাজো, প্রথমে আগে চিকন করে একটা বর্ডার দিয়ে নিতেছি, চিকন করে বর্ডার দিয়ে তারপরে ভাঙতে হবে, নাইলে পাকারিং খাইবে বা গোস খাইবে, এক সাইড বড় এক সাইড ছোট হয়ে যাবে। দেখেন এরপরে কিন্তু আস্তে আস্তে হ্যাঁ, মানে হাতার হেমটা বর্ডারটাও দিয়ে দিতেছি, এরপরে দিব টপসিন। হাতার হাতার টপসিন দিয়ে হাতার সাইডটা মাইরা নেবো তারপরে। ঠিক আছে, আর এভাবে মানে আমি একটু স্লোলি দেখাইলাম, অত তাড়াহুড়ো করে দেখাইলাম না। দেখা গেছে আমার এই জামা, আমি যেভাবে জামা বানাই এইভাবে দেখে একজনা বানাইতেও পারে, চেষ্টা করবে। সে যদি নাই বুঝতে পারে, তারপরে দেখেন এই যে দেখেন, এটা যেহেতু মোটা মানুষ তাই মাপ নিলাম না, আবার একটা ঘুরাইয়া আবার একটা সিলি দিলাম। এই যে দেখেন হাতার হাতার সাইড মারা শেষ। এখন গলা করব, যেহেতু একটু হালকা মোটা মানুষ, অত মোটা মানুষ না, তাই আগে এই সাইডটা টাক দিয়ে নিলাম। টাক দিয়ে এখন এখানে 5.5 দিব আমি। ঠিক আছে, এই যে দেখেন 5.5 ধরতেছি, এই যে 5.5 দিব। এখন ওই মাথাতে আমি সুন্দর কইরা শিলি করে আনবো, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর কে কে এইভাবে গলা শিলান কমেন্টে জানাবেন, আর কে কিভাবে শিলাম তাও জানাবেন। এখন এই যে কোনাগুলা দেখেন কি সুন্দর করে উঠাইতেছি, এই জন্য আমি টাইনা টাইনা দেখাইলাম না, অল্প অল্প করে দেখাইলাম। এরপরে দেখেন এই যে এখন সার্ভিসিং করতেছি, সাইডে বর্ডারটা মানে বক্রমের একটু কাপড় রাইখা তারপরে দিতেছি। এরপরে যে হয়ে গেল, এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়টা, এই কাপড়টা আমি কেচি দিয়ে কাটবো, এটা পালাই দেবো। ঠিক আছে, আর আমার ড্রেসটা আপনাদের কাছে কেমন বানানো লাগলো কমেন্টে জানাবেন। এই দেখেন কি সুন্দর হয়েছে। এখন এই দুই মাথা ধইরা এরপরে এখানে একটা কাটমার করে নেব, যেহেতু জামায়ও কিন্তু একটা কাটমার আছে গলার এখানে। সেম এইভাবে এই দোনোটা করে নিলাম। এইবার ফরম পাটটা ধরলাম, ফরম পাটটা আমি সামনের যে পাটটা থাকবে এইটা দেখেন, এই যে এখন এইখানে একটা মার আছে, ওই মারের সাথে মিলাইয়া তারপরে এই যে এখন এই সাইড দিয়ে সুন্দর করে মিডলে, এই যে এইখানে একটা ভাঁজ, কিন্তু জামাই কিন্তু একটা মাঝখানে ভাঁজ থাকে, ভাজে মিডলে মিলাই নিয়া তারপর আস্তে আস্তে করতেছি। দেখেন খুব সুন্দর গলাটা কিন্তু বসছে। ঠিক আছে, আর বক্রম দিলে গলাটা বসে থাকে, আর বকরুম না দিলে গলাটা বসে না, ঢেল ঢেলে হয়ে যায়, 2 দিন করে ছিঁড়া যায়। এখন আমি অল্প কিছু কাপড় রাইখা বাকি কাপড়টারে কাইটা দেব। এরপরে এই যে কাইতে নিতেছি, দেখতে থাকেন। কাটার পরে এই যে কোনাগুলো কিন্তু কেঁচা কাটতে হবে, আবার শিলি কাইতে হালাইতেছি না, শিলি বরাবর রাইখা সুন্দর করে কেঁচাটি কাইতে দিতেছি। এরপরে এই ব্যাকপার্টটাও সেম এইভাবেই করবো। এখন ব্যাকপার্টটা নিচে রাখলাম, পিছনের পাটটা নিচে রেখা এরপরে সামনের পাটটা উপরে দিয়ে এই যে এইখানে আগে 2টা নেডেল দিয়ে দিলাম। এরপরে ফরম পাটটা
সামনের দিকে ভাঙা দিলাম, এরপরে ব্যাক পার্টটা তার উপরে দিয়ে এই যে ভাঙা দিলাম। এখন কিন্তু শোল্ডারটা কিন্তু পিছন দিকে যাবে। যখন আমি শোল্ডারটা ভাঁজ করব, মানে শিলি খুলে যখন ভাঙতে যাব, তখন কিন্তু আবার সেম ফরম পার্টটা বাম দিকে দিয়ে মানে এইদিকে দিয়ে আবার ওইটা ওই করে নিলাম। দোনোটাই দেখাইলাম, যেহেতু শোল্ডার মারতে কষ্ট না হয়। ঠিক আছে, তো এই যে দেখেন শোল্ডার মারার পরে এখন যে গোছটা এটা কিন্তু গেছে ব্যাক পার্টের দিকে। ঠিক আছে, আর যদি ফরম পার্টটা নিচে দিতাম, ব্যাক পার্টটা উপরে দিতাম, তাইলে সামনের দিকে যাইতো। এখন ওই যে এখানে একটা মিডল মার আছে, দেখেন এই যে একটা মিডল মার, আর এই যে শোল্ডারের এই যে মাপটা শোল্ডার মারার, এইটা মিলাইয়া এখন আমি এই যে দিলাম। ঠিক আছে, তো সিলি করতেছে অনেক সময় এই জায়গাটা একটু বড় হয়ে যায় বা এই জায়গাটা অনেকে ভাঙতে পারে না। এই যে দেখেন, তা হাতাটা লাগাই নিলাম, হাতাটাও লাগানো হয়ে গেল। এই যে আমার জামা কমপ্লিট হয়ে গেছে। আমার জামাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। তাই জামাটার আসলে সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, সেটা চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।